আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর চতুর্থ পর্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আর ফাতেমাকে আমাদের বাড়িতে এসে রাতের বেলায় নামাজ আদায় করার জন্য উঠাতেন। তারপর তিনি বাড়ি চলে গিয়ে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এর মাঝে তিনি আবার এসে আমাদের জাগিয়ে দিতেন, কিন্তু আমরা উঠতাম না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, উঠো, উঠে নামাজ আদায় করো। আলী বলেন, তখন আমি উঠে বসলাম এবং চোখ মলতে মলতে বললাম, আল্লাহর শপথ, আমাদের তাকদিরে যা লেখা হয়েছে আমরা তো তার চেয়ে বেশি নামাজ আদায় করতে পারবো না, কারণ আমাদের নফস আল্লাহর হাতেই। অতএব তিনি আমাদের যখন উঠাবেন তখনই তো আমরা উঠব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই কথাগুলো শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন, আর যাওয়ার সময় তিনি নিজ পা মোবারকে হাত থাপড়াতে থাপড়াতে আফসোস করে বলতে লাগলেন, আমাদের তকদিরে যা লেখা হয়েছে আমরা তো তার চেয়ে বেশি নামাজ আদায় করতে পারবো না। এই কারণে তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষ অধিক যুক্তিপ্রিয়। আমরা এই ঘটনায় যেটি দেখছি সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসতেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠতে বলতেন, নামাজ পড়ার জন্য উঠতে বলতেন। তো একদিন এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে উঠতে বলেছেন এবং নামাজ পড়তে বলেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মলতে মলতে বলছেন যে, আমরা তো শুধু ওইটুক নামাজই পড়তে পারবো যতটুকু আমাদের তাকদিরে লেখা আছে, কারণ আমাদের নফস তো আমাদের আল্লাহর হাতে। তো আল্লাহ যখন উঠাবেন তখন উঠবো। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যুক্তিটি এইভাবে দিচ্ছেন যে, আমাদের তাকদিরে যতটুকু লেখা আছে আমি তো ততটুকুই নামাজ পড়তে পারবো। তাহলে আল্লাহ আমাকে যখন উঠাবেন আমি তারপরে নামাজ পড়বো। এর আগে কেন নামাজ পড়া হবে কিংবা কেন নামাজ পড়বো? কারণ আমার তাকদিরে তো যতটুকু লেখা আছে আমি ততটুকুই পড়তে পারবো, আর আমার নফস তো আল্লাহর হাতেই। তো এই কথা শুনে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করেছেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে যুক্তিটি দিয়েছেন এটি কিন্তু যুক্তির দিক থেকে একদম ঠিক আছে। তাকদিরে যতটুকু লেখা আছে আমি তো ততটুকুই পড়তে পারবো, তাহলে আমাকে আবার কষ্ট করে কেন উঠতে হবে? কারণ আমার নফস তো আমার আল্লাহর হাতেই আছে। এই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখানে আফসোস করেছেন, তার মানে আমরা এটা বলতে পারি যে নামাজের জন্য কাউকে আমরা ডাকতেই পারি। যে নামাজ পড়ার জন্য, শেষ রাতে নামাজ পড়ার জন্য আমরা আর একজনকে ডাকতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নামাজের জন্য আরেকজনকে ডেকেছেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে যুক্তি দিয়েছেন, তিনি কোরআনের আয়াত উল্লেখ করেছেন যে মানুষ অধিক যুক্তিপ্রিয়, মানুষ যুক্তিকে পছন্দ করে। কিন্তু তিনি যেহেতু এটি আফসোসের সুরে বলেছেন, সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে আমরা নামাজের জন্য কাউকে ডাকতে পারি, এবং কেউ যদি নামাজের জন্য ডাকে তাহলে সেই ডাকে সাড়া দিয়ে আমরা কিন্তু নামাজ আদায়ও করতে পারব। উহুদের যুদ্ধের অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে উঠল। মুশরিকরা তাদের তরবারি নিয়ে মুসলমানদের মোকাবেলায় দাঁড়িয়ে গেল। মৃত্যু প্রতিটি যোদ্ধাদের মাথার উপরে উঠছিল। মুসলমানদের পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতপত করে উঠছিল, আর মুশরিকদের পতাকা আবু সাদের হাতে উঠছিল। সে তার ঘোড়াকে সামনের দিকে হাঁকিয়ে ময়দানের মাঝখানে এসে চিৎকার দিয়ে বলল, তোমাদের মাঝে কোনো মল্লযোদ্ধা আছে? তখন মুসলমানদের পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। এতে সে আরো বেশি অহংকার ও গর্বের সাথে বলতে লাগলো, তোমরা কি ধারণা করো না তোমাদের নিহতরা জান্নাতে যাবে আর আমাদের নিহতরা জাহান্নামে যাবে? তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার তরবারির দ্বারা জান্নাতে যাবে অথবা তার তরবারি দ্বারা আমাকে জাহান্নামে পাঠাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু সাদের গর্জনের আওয়াজকে শেষ হতে দিলেন না। সাথে সাথেই তিনি বাতাসের মতো দ্রুত তার সামনে হাজির হলেন। তিনি তার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর শপথ, আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না যতক্ষণ না তোমার তরবারের আঘাতে আমি জান্নাতে যাই অথবা আমার তরবারের আঘাতে তুমি জাহান্নামে যাও। এরপর তার আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে লড়াই শুরু হলো। লড়াইয়ের এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন এক আঘাত করলেন যে তার পা কেটে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর তার শরীরের কাপড় খুলে গেল। সে কাতর সুরে বলতে লাগলো, ভাতিজা, আমি তোমাকে আল্লাহর দোহাই ও আত্মীয়তার সম্পর্কে দোহাই দিচ্ছি। তার এমন অনুরোধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং নিজের চোখ অবনত করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি দিলেন। পরে তাকে তার সঙ্গীরা জিজ্ঞেস করল, তুমি কেন তাকে হত্যা করলে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার সম্মুখে তার সতর প্রকাশিত হয়ে গেছে আর সে আমাকে আত্মীয়তার দোহাই দিয়ে বাঁচতে চেয়েছে। খুবই চমৎকার একটি ঘটনা। এখানে যে বিষয়টি আমি উল্লেখ করতে যাচ্ছি সেটি হলো যে যুদ্ধের ময়দান। তো যুদ্ধের ময়দানে মল্লযোদ্ধার কথা বলা হচ্ছে। মল্লযোদ্ধা বলতে এখানে একটু বলি, সেটি হলো যে দুই পক্ষ থেকে, যুদ্ধ হচ্ছে দুই পক্ষের মাঝে, তো এক পক্ষ থেকে একজন আসবে আর এক পক্ষ থেকে একজন আসবে, দুইজন যুদ্ধ করবে। এই যে দুইজনের মুখোমুখি যুদ্ধ, দুই পক্ষের দুইজনের যুদ্ধ, এই যুদ্ধটাকে বলা হচ্ছে মল্লযুদ্ধ। এখন যুদ্ধর সময় মুসলমানদের পতাকা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর অপরদিকে যারা ছিল, মানে মুসলমানদের শত্রু যারা ছিল, তাদের পতাকা ছিল আবু সাদের হাতে। তো আবু সাদ যেটি করেছেন, উনি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানের মাঝামাঝি গিয়েছেন। মাঝামাঝি গিয়ে বলছেন যে তোমাদের মাঝে কি কোনো মল্লযোদ্ধা নেই? মানে তিনি আহ্বান করছেন যে তোমাদের মাঝে কি এমন কেউ নেই যে এসে আমার সাথে যুদ্ধ করবে? তো তার এই কথা শুনে মুসলমান বাহিনীর পক্ষ থেকে কোনো উত্তর আসে। তখন আবু সাদ আরো বেশি গর্বের সাথে বলছে, তোমরা না বলে থাকো যে তোমরা নিহত হলে তোমরা জান্নাতে যাবে আর আমরা নিহত হলে আমরা জাহান্নামে যাব, তাহলে কি তোমাদের মাঝে এরকম কেউই নেই যে আমার তরবারের আঘাতে জান্নাতে যেতে চায়? তো তার এই কথা কিন্তু যেটি ছিল সেটি হলো উনি কিন্তু মুসলমানদেরকে তাচ্ছিল্য করছিলেন কিংবা ছোট করার চেষ্টা করছিলেন। কারণ সে বলছে যে তোমরা তো বলে থাকো যে তোমরা মারা গেলে তোমরা হচ্ছে জান্নাতে যাবে, আর আমরা যদি মারা যাই তাহলে আমরা জাহান্নামে যাব, তাহলে তোমাদের মাঝে কি কেউ নেই যে আসবে, মারা যাবে এবং জান্নাত লাভ করবে? এরকম কথা যখন সে বলছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসের বেগে ছুটে এসেছেন। বাতাসের বেগে ছুটে এসে তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে যেটি হয়েছে, তিনি আবু সাদের পা কেটে দিয়েছেন। তো তার পা যখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে, তখন উনি মাটিতে পড়ে গিয়েছেন এবং মাটিতে পড়ে যাওয়ার ফলে যেটি হয়েছে যে তার কাপড় খুলে গিয়েছে। তো তার কাপড় খুলে যাওয়ার পরে তার শরীরের অত্যাবশ্যকীয় কিছু অংশ যেগুলো আমাদের ঢেকে রাখতে হয়, যেটাকে আমরা সতর ঢাকা বলি, তো সেটি উন্মুক্ত হয়ে গিয়েছে। তখন আবু সাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দোহাই দিয়ে এবং আত্মীয়তার সম্পর্কে দোহাই দিয়ে তার কাছ থেকে বাঁচতে চেয়েছে। তো যখন তাকে আল্লাহর দোহাই দেওয়া হয়েছে, আত্মীয়তার দোহাই দেওয়া হয়েছে, তিনি কিন্তু তখন তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি কিন্তু তখন তাকে হত্যা করেননি। আসলে একজন বীর, এগুলো কি বীরদের মানে বীরদের বৈশিষ্ট্য কি এরকম হয় কিনা আল্লাহ ভালো জানেন। তবে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা যেটি করেছেন, এটি কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি কাজ। রাত গভীর হতে লাগলো। রাতের অন্ধকারে মক্কা নগরী ঢাকা পড়ে গেল। কুরাইশি এক যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গচ্ছিত থাকা আমানতের সম্পদ মালিকদের কাছে পৌঁছে দিতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাওয়ার পর 3 দিন মক্কায় অবস্থান করলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য মানুষদের যে আমানতগুলো ছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দায়িত্ব পড়েছিল যে তুমি এগুলো অন্যদেরকে দিয়ে দিবে। তো এই জন্য নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন,
এরপরেও 3 দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন সেই আমানতগুলা নির্দিষ্ট লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এটি যখন তার শেষ হয়ে গেল, আমানত যার যার আমানত সবাইকে যখন দিয়ে দিয়েছেন, এরপর তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। তিনি নির্বিঘ্নে নির্ভয়ে সামনের দিকে ছুটে যেতে লাগলেন। তিনি রাতে ভ্রমণ করতেন আর তিনি লুকিয়ে থাকতেন। দীর্ঘ সফরের কারণে তার পা ফেটে ফুলে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানতে পেরে বললেন, আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। কে একজন তাকে বলল, সে তো আসতে সক্ষম না, দীর্ঘ সফর করার কারণে তার পা ফুলে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কাছে গেলেন এবং তিনি এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখলেন। তার এই করুণ অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কান্না করলেন। তিনি খুব মায়ের সাথে তার দিকে ঝুঁকে তার পবিত্র হাত দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পা মুছে দিতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতে তার পা সুস্থ হয়ে গেল। এমনকি এরপর থেকে মৃত্যু পর্যন্ত তার পায়ে কোনো ধরনের অসুখ হয়নি। এই ঘটনার মাঝে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমানতদার ছিলেন, মানে উনি যে আমানতের খেয়ানত করতেন না, সেটির কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পেরেছি। যে মক্কা থেকে তাকে হিজরত করে মদিনায় যেতে হচ্ছে, অর্থাৎ মক্কা ছেড়ে উনি মদিনায় চলে যাচ্ছেন, ঠিক তখনও তার কাছে যারা আমানত রেখে গিয়েছিল, তার কাছে যে গচ্ছিত আমানত ছিল, সেই আমানত যেন সেই আমানত যারা রেখেছেন তাদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, সেজন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পালন করার পরে মদিনায় রওনা দিয়েছেন এবং দীর্ঘ সফরের কারণে তার পা ফুলে গিয়েছে, ব্যথা করছে, তিনি এমন একটা অবস্থা হয়েছে যে তিনি যে মাটিতে পড়ে আছেন, সেই অবস্থা থেকে যে আরেক জায়গায় যাবেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে নিয়ে আসতে বলেছে, তখন কিন্তু অন্যরা বলেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা নেই যে উনি আপনার কাছে আসবেন। তখন নবী কি করেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন এবং তার ওই অবস্থা দেখে কান্না করেছেন এবং তার নিজের হাত দিয়ে, চিন্তা করে দেখুন, নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে তার এক সাহাবীর মানে পায়ে হাত দিচ্ছেন এবং তার এই হাত দেওয়ার ফলে তার সেই বরকতে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ঠিক হয়ে গিয়েছে এবং এমনভাবে ঠিক হয়েছে যে তার পায়ে পরবর্তী সময় আর কোনো ধরনের অসুখ হয়নি। আলহামদুলিল্লাহ। আজকের মতো ঘটনা এই পর্যন্ত। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।